আমার হাতে দুটি বোতলে করম চার জুস রেখেছি। এই করম চার জুস ডান দিকেরটা টুকটুকে লাল আর বাম দিকেরটা গোলাপি। করম চা দুই রকম ছিল। গোলাপি করম চার জুস আগে একটা আচার বানিয়েছিলাম গোলাপি করম চা দিয়ে, আর টুকটুকে লাল গাছপাকা করম চা দিয়ে মোরব্বা বানিয়েছিলাম। সেটার সিদ্ধ করা পানিটা নিয়ে জুস করে বোতলে রেখেছি। জাস্ট চিনি, হালকা লবণ দিয়ে পানি মিক্সড করে ঝাঁকিয়ে নিলেই হয়ে যায় জুস। যাদের ডায়াবেটিস তারা চিনি কম এবং লবণ কম দিবেন, অথবা শুধু পানি দিয়ে টক হিসেবে পান করবেন, টক পানীয় পান করবেন, এতেও শরীরের উপকারিতা আছে। তো করম চা সিদ্ধ করে আচার, জেলি বা মোরব্বা বানালে তার পানি কখনোই ফেলে দিবেন না। এভাবে জুস করে এবং ঠান্ডা করে গরমের দিনে দুপুরবেলা প্রশান্তিদায়ক পানীয় পান করতে পারেন। 100% ন্যাচারাল অর্গ্যানিক এই জুস, এবং নিজ হাতে বানানো পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ পানি দিয়ে করা।